এই মুহূর্তের সবথেকে বড় আপডেট, চাঁদের ফার সাইডে গিয়ে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় নাসার আর্টিমাস 2 এর। 50 বছরের বেশি পর আবার মানুষ পাড়ি দিল চাঁদের পথে, কিন্তু এইবার শুধু চাঁদ নয়, মানবজাতি প্রবেশ করল একটি নতুন যুগে। বন্ধুরা, বর্তমানে আর্টিমাস 2 চাঁদ মুন ফ্লাইবাই সম্পূর্ণ করে পৃথিবীর দিকে আবার ফিরে আসছে। মানে ওরিয়েন্ট স্পেসক্রাফট এখন ফ্রি রিটার্ন ট্র্যাজেক্টরিতে চলে এসেছে। এটি বর্তমানে চাঁদের মধ্যাকর্ষণকে ব্যবহার করে নিজে থেকেই পৃথিবীর দিকে ফিরে আসছে, সেটিও অতিরিক্ত জ্বালানি খরচ ছাড়াই। আর্টিমাস 2 যখন চাঁদের কাছে গিয়ে পৌঁছায়, তখন এটি চাঁদের ফার সাইড মানে অন্ধকার দিকে প্রবেশ করে। আর চাঁদের অন্ধকারে প্রবেশ করতেই পৃথিবীর সাথে এর যোগাযোগ সম্পূর্ণভাবে বিচ্ছিন্ন হয়ে যায়, এটিও প্রায় 40 মিনিটের জন্য। এরপর আবার ভোর 4টার দিকে পৃথিবীর সাথে ওরিয়েন্টের আবার যোগাযোগ শুরু হয়। এখন পৃথিবীর সাথে ওরিয়েন্টের এই 40 মিনিটের যে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল, এটি কেন হয়েছিল? এর কারণ হচ্ছে চাঁদ একটি সলিড বডি, যার কারণে রেডিও সিগন্যাল তখন বন্ধ হয়ে যায়। এই সময়কে নাসা বলে থাকেন লস অফ সিগন্যাল মানে LOS। যখন এটি চাঁদের কাছাকাছি ছিল, তখন এর গতি ছিল 8 থেকে 11 কিলোমিটার প্রতি সেকেন্ড, অর্থাৎ প্রায় 28,000 থেকে 40,000 কিলোমিটার প্রতি ঘন্টা। ওরিয়েন্টের এই গতি তখন কমানো হয় চাঁদের গ্র্যাভিটিকে ব্যবহার করে, ইঞ্জিন নয়। গ্র্যাভিটি তখন কাজ করেছে। আর এখন প্রশ্ন আসতে পারে, চাঁদের এই ফার সাইডে যাওয়ার পর কেন ইঞ্জিন বন্ধ থাকে? তো বন্ধুরা, এইখানে নিউটনের একটি সূত্র কাজ করে। মহাকাশে কোনো ফিকশন নেই, একবার গতি পেলে সে নিজে নিজেই চলতে থাকে, তাই এখানে ইঞ্জিন অন করার প্রয়োজন হয়নি। এছাড়াও চাঁদের গ্র্যাভিটি তাকে স্লিংশট করে, তাই ফিউল বাঁচানো সম্ভব। এখন ওরিয়ন চাঁদকে একবার প্রদক্ষিণ করে তার ফিউলকে বাঁচিয়ে স্লিংশটের মাধ্যমে তার গতি বাড়িয়ে আমাদের পৃথিবীর দিকে ফিরে আসছে। পৃথিবীর দিকে ফেরার সময় এর গতি বাড়বে। বর্তমানে এর গতি রয়েছে প্রায় 1011 মাইল প্রতি ঘন্টা, এবং কি ধীরে ধীরে এর গতি আরও বাড়বে। রিটার্নের সময় এর স্পিড হবে 40,000 কিলোমিটার প্রতি ঘন্টা। এই মোট মিশনটিতে সময় লাগছে প্রায় 10 দিন, এবং এমনটাই আশা করা হচ্ছে আগামী 10 থেকে 11 এপ্রিল এটি প্যাসিফিক ওশানে ল্যান্ড করতে যাচ্ছে। এখন আপনাদের মনে প্রশ্ন আসতে পারে যে 40 মিনিট ওরিয়েন্টের সাথে পৃথিবীর যোগাযোগ বিচ্ছিন্ন ছিল, তখন মহাকাশচারীরা কি করেছে? তখন এই মহাকাশ যানটির ম্যানুয়াল যে সিস্টেম, সেটিকে চেক করেছে নভোচারীরা। এছাড়াও এর নেভিগেশনকে মনিটর করেছে, সেই সাথে স্পেসক্রাফটের হেলথকে তারা চেক করেছে। নভোচারীরা জানতো যে এই সময় তাদেরকে কেউ সাহায্য করতে পারবে না। এছাড়াও চাঁদের যে ডার্ক সাইডে এই মহাকাশযানটি গিয়েছিল, সেটি কিন্তু সম্পূর্ণ ডার্ক নয়। এখানেও সূর্য আলো পায়, কিন্তু সেটি আমরা পৃথিবী থেকে দেখতে পাই না। আর এই চাঁদের ডার্ক সাইডে রয়েছে অসংখ্য ক্রেটার, রক সারফেস এবং অনেক ইম্প্যাক্ট মার্ক। বর্তমানে আর্টিমাস 2 এর এই মিশনটি মানুষকে নিয়ে চাঁদের সবথেকে দূরে যাওয়ার রেকর্ড তৈরি করেছে। প্রথমবার মডার্ন টেকনোলজি দিয়ে মুনকে ফ্লাইবাই করেছে, এবং কি ফিউচার মুন ল্যান্ডিং আর্টিমাস 3-র পথকে এই আর্টিমাস 2 তৈরি করতে যাচ্ছে। এছাড়াও যখন এই মিশনটি পৃথিবীতে ফিরবে, তখন এর এক্সট্রিম হিট টেস্ট হবে। টেম্পারেচার তখন চলে যাবে 28,000 ডিগ্রি সেলসিয়াস। তো বন্ধুরা, চাঁদের অন্ধকার দিককে পেরিয়ে মানবজাতি আবার ফিরছে পৃথিবীতে। কিন্তু এই মিশন শুধু ফেরার নয়, এটি তো শুরু এক নতুন যুগের, যেখানে মানুষের গন্তব্য শুধু চাঁদ নয়, বরং মঙ্গল। এমন সব ইনফরমেটিভ ভিডিও পেতে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। থ্যাঙ্কস ফর ওয়াচিং, টেক কেয়ার, বাই বাই।